আসসালামু আলাইকুম। সারা জীবন দেখেছি বাবা মা অপেক্ষা করে যে বাচ্চাদের জন্য গ্রেডে পরীক্ষা দেওয়ার পরে, এখন দেখতেছি যে সন্তানরা অপেক্ষা করতেছে বাবা মা পরীক্ষা দিয়ে বের হবে। কেউ কেউ আপা 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 কথা বললে সমস্যা। এই যে একটা আপু, তার আপু আপনি কোথা থেকে আসছেন? ময়মনসিংহ থেকে। আপনার শ্বশুরকে নিয়ে? আপনার শ্বশুর পরীক্ষা দিয়েছে না? এই দেখেন ময়মনসিংহ থেকে আপু আসছে তার শ্বশুরকে নিয়ে পরীক্ষা দেওয়াতে। তো পরীক্ষা শেষ, বের হচ্ছে সবাই, আমরা অপেক্ষা করছি তাদের রিসিভ করবো। এই অবস্থা। আল্লাহ, অনেক মানুষ থাকে না? অনেক অনেক। আমি আমি জব করে ব্যবসা করি। আল্লাহ, অনেক মানুষ অনেক মানুষ। ওই যে বেড়েছে। আসসালামু আলাইকুম। যান যান, আবার দেখা হবে। আমরা আবার তেজগাঁও কলেজে যাবো। দুইটা আরেকটা পরীক্ষা আছে, আবার দুইটা আরেকটা পরীক্ষা শুরু হবে। ওটা হচ্ছে তেজগাঁও কলেজে আর এটা হয়েছে লালমাটিয়া কলেজে। তো যারা হচ্ছে আপনার প্রধান শিক্ষক বা শিক্ষিকা হতে চায় তাদের এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে। তো আলহামদুলিল্লাহ অনেকে আসছে বিভিন্ন জেলা থেকে, চিটাগাং, কক্সবাজার, সিলেট, বিভিন্ন জায়গা থেকে এসেছে। তো ওনারা সবাই শিক্ষকতা পেশায় আছে। আর কেউ হচ্ছে মাদ্রাসা, কেউ হচ্ছে স্কুলে, কেউ কলেজে। স্কুল কলেজ মাদ্রাসা সব আছে না? স্কুল কলেজ মাদ্রাসা আর হচ্ছে আপনার যে কারিগরি শিক্ষা যা আছে আর কি, সবাই দিচ্ছে পরীক্ষা না? আপনি কি পরীক্ষা দিন? আপনার লোক আছে? আমার লোক আছে, আমার বন্ধু। ও, বন্ধুর জন্য যে ভাই আসছে তার বন্ধুর জন্য, যে বন্ধু ভিতরে পরীক্ষা দিচ্ছে, সে দাঁড়িয়ে আছে বন্ধুর জন্য। আর আমি আসছি আমার এক বড় আপুর জন্য। আসলে সবার জন্য একজন এসেছে সাথে, ফোন ভিতরে ঢুকতে দেয়নি নিয়ে, তাই অপেক্ষা করা গেটেই যে দাঁড়ালে যেন বেরোলে যাতে রিসিভ করা যায়। হ্যাঁ, হাজার হাজার, অনেক অনেক মানুষ। এটাই তো সময়ের ব্যাপার, একটা গেট দিয়ে কত হাজার। এখন আবার তেজগাঁও কলেজ হবে 2টা থেকে। হ্যাঁ, তেজগাঁও আছে, বাংলা কলেজ আছে, মানে মোট অনেকগুলো কলেজে পড়ছে। বদরুন্নেসা আছে, ওই মানে যার যেখানে সিট পড়ছে আর কি। আমার এইখানে আবার পরীক্ষা হবে। এখানে আবার হবে? কবে হবে এটা? আজকে। ও, অন্য যারা দিবে ওই যে এই সিটে পরে আবার আরেকটা 11টা থেকে শুরু হবে ওটা না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মানুষ পরীক্ষা দিয়েছে, অনেক অনেক। বাবা, কি যে অবস্থা! শত না, হাজার পরীক্ষার্থী, মানে শিক্ষক শিক্ষিকা পরীক্ষা দিয়েছে আজকে। হ্যাঁ, যে এক স্যার বলতেছে বুড়া বয়সে পরীক্ষা দিলাম। স্যার বলতেছে বুড়া বয়সে পরীক্ষা দিলাম। হ্যাঁ, লেখাপড়া শুরু হয়েছে নাকি? সারা জীবন তো পরীক্ষা নিয়েছেন, এবার কেমন লাগলো পরীক্ষা দিতে? আল্লাহ, ছাত্রছাত্রীর পরীক্ষা সারা জীবন নিতে আছে এত বছর ধরে, এখন নিজেরা পরীক্ষা দিল। এখন পরীক্ষাটা নিল কে? মানে এদের থেকে যারা উপরে আছে নাকি? ও আচ্ছা, পরীক্ষা নিতে তো আর সমস্যা নেই। এখানে যে বিভিন্ন মানুষের সিট নাম্বার দেওয়া আছে। 9টা থেকে 10টা।
শেষ, এখন আবার